খ্রিস্টের জন্মের 89 বছর আগে রোমান সভ্যতার একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ নগর ছিল পম্পেই নগর। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরি ভেসুভিয়াস পর্বতের পাদদেশে ছিল এই শহরটি। 20,000 লোকের বসবাস ছিল এই শহরে, কিন্তু নগরীর মানুষ দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে তাদের সাথে কী বিপর্যয় হতে চলেছে। 79 খ্রিস্টাব্দে ভেসুভিয়াস পর্বতের অগ্ন্যুৎপাতের ফলে সম্পূর্ণ পম্পেই নগরী তলিয়ে গিয়েছিল। মনে করা হয় সেই দিনটি ছিল অগাস্ট বা অক্টোবরের কোনো একটি দিন। রিক্টার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল 5 থেকে 6-এর মাঝামাঝি। সেই সঙ্গে ভয়াল রূপ ধারণ করে আগ্নেয় পর্বত ভেসুভিয়াস। 13 থেকে 20 ফিট অবধি ভলক্যানিক অ্যাশ এবং পিউমিস্টোনের প্রলেপে ঢাকা পড়ে যায় সম্পূর্ণ পম্পেই নগরী। টানা 2 দিন ধরে চলে এই অগ্ন্যুৎপাত। প্রথমে 18 ঘন্টা ধরে পিউমিস রেঞ্জ চলেছিল। এই বর্ষণে আগ্নেয় পর্বতের ভেতর থেকে ছাই এবং পিউমিস পাথরের স্রোত ঢেকে ফেলে পম্পেইকে। বহু মানুষের মৃত্যু হয় এই বিপর্যয়ে। একটি আগ্নেয়গিরি হঠাৎ সক্রিয় হয়ে উঠলে তা প্রাণ কেড়ে নিতে পারে লক্ষ লক্ষ মানুষের। আজ এমনই কিছু বিশ্বের ভয়ঙ্কর 10টি আগ্নেয়গিরি সম্পর্কে জানতে চলেছি, এবং বর্তমানে সক্রিয় নয় কিন্তু ভবিষ্যতে আবার জীবিত হয়ে উঠবে এমন একটি সুপ্ত আগ্নেয়গিরি সম্পর্কেও জানব। এই আগ্নেয়গিরিটি কিন্তু পৃথিবীকে তছনছ করে দেবার শক্তি রাখে। হাই বন্ধুরা, আমি রিয়া, দ্য হিডেন মিস্ট্রি চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই বিশেষ পর্বটি। নাম্বার 1, তম্বোরা আগ্নেয়গিরি। তম্বোরা আগ্নেয়গিরির 1815 সালের অগ্ন্যুৎপাতটি ইতিহাসের সবথেকে বৃহৎ অগ্ন্যুৎপাত। এটির বিস্ফোরণের শব্দ 2000 কিলোমিটার দূরবর্তী সুমাত্রা দ্বীপেও শোনা গিয়েছিল। এর ভারী আগ্নেয় ছাই বর্নিও, জাভা ও মালুকো দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়েছিল। অগ্ন্যুৎপাতের নিঃসরণের ফলে নির্গত বর্জ্য পার্শ্ববর্তী অঞ্চলের ভূমির উর্বরতা নষ্ট করে দেয়, ফলে খাদ্যাভাব ও বিভিন্ন রোগে অনেক মানুষ মারা যান। তম্বোরা আগ্নেয়গিরির 1815 সালের এই অগ্ন্যুৎপাতে অন্তত 71,000 মানুষের প্রাণহানি ঘটে, যার মধ্যে 11,000 থেকে 12,000 সরাসরি অগ্ন্যুৎপাতে মারা যায়। বাকিরা পরবর্তীতে খাদ্যাভাব ও বিভিন্ন রোগে প্রাণ হারান। নাম্বার 2, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়া, জাভা দ্বীপ ও সুমাত্রার মধ্যকার সুন্দা প্রণালীতে অবস্থিত এই আগ্নেয় দ্বীপ। 1883 সালে এই অগ্ন্যুৎপাতে প্রায় 20 কিলোমিটার পাথর, ভস্ম ও উত্তপ্ত পাথরকুচি নির্গত হয় এবং একটি প্রকাণ্ড শব্দের সৃষ্টি করে। এই বিস্ফোরণের শব্দটি প্রায় 31,000 কিলোমিটার দূরের অস্ট্রেলিয়ার পার্থ শহর এবং প্রায় 48,000 কিলোমিটার দূরে মরিশাসের একটি দ্বীপেও শোনা যায়। এখানে তৈরি হওয়া বায়ুমণ্ডলীয় আঘাত তরঙ্গ সারা বিশ্বকে 7 বার প্রদক্ষিণ করে। ক্রাকাতোয়ার কাছে 165টি গ্রাম এবং শহর পুরো ধ্বংস হয়ে যায় এবং 132টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাবে 36,417 জন লোক মারা পড়ে। আরও অনেকে বিস্ফোরণ এবং এর দ্বারা সৃষ্ট সুনামিতে আহত ও গৃহছাড়া হয়। নাম্বার 3, মাউন্ট পেলে। 1902 সালে মাউন্ট পেলের অগ্ন্যুৎপাতটি ইতিহাসের সবচেয়ে মারাত্মক অগ্ন্যুৎপাত ছিল। এই অগ্ন্যুৎপাতটি সেন্ট পিয়েরের বন্দরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। 30,000 লোক এতে মারা পড়ে, যা এই দ্বীপের জনসংখ্যার 15% ছিল। 1905 সাল পর্যন্ত এই অগ্ন্যুৎপাতটি অব্যাহত থাকে। নাম্বার 4, মাউন্ট রুইজ। কলম্বিয়ার নিভাদো দেল রুইজ বা মাউন্ট রুইজ আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত ইতিহাসের ধ্বংসাত্মক অগ্ন্যুৎপাতগুলির মধ্যে একটি, যেটি 1985 সালে হয়। এই আগ্নেয়গিরি থেকে 30 মাইল দূরে লাগুনিলা নদীর তীরে আর্মেরো শহরটি এই অগ্ন্যুৎপাতের কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। আনুমানিক 25,000 মানুষ এ বিপর্যয়ে মারা যায়। নাম্বার 5, মাউন্ট উনজেন। জাপানের সীমাবাড়া শহরের পাশে এটি অবস্থিত। এটি মূলত দ্বীপ প্রধান এলাকা। জাপানের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর দুর্যোগ সংঘটিত হয় এখানে। 1792 সালে এখানের আগ্নেয়গিরি প্রচণ্ডভাবে গর্জে ওঠে। সমুদ্রের পাশে অবস্থিত হওয়াতে এটি একই সাথে ভূমিকম্প ও সুনামির সৃষ্টি করে। বিশেষ করে সুনামির মাত্রা হয় অত্যন্ত ভয়াবহ। ভূমিকম্প ও সুনামির সম্মিলিত আঘাতে সেখানে মারা যায় 14,524 জন মানুষ। এই ঘটনার আগে ও পরে এখানে কয়েকবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে, কিন্তু এত ভয়াবহ হয়নি কোনোদিনই। নাম্বার 6, লাকি আগ্নেয়গিরি। আইসল্যান্ডের দক্ষিণ ভাগে অবস্থিত অনেকগুলি আগ্নেয়গিরির সমাহার এখানে। 1783 সাল থেকে শুরু করে 1784 সাল পর্যন্ত
টানা 8 মাস ব্যাপী ছিল এদের অগ্নুৎপাত, যা একদমই অস্বাভাবিক। নির্গত গ্যাস ছড়িয়ে পড়েছিল বায়ুমণ্ডলের 10 মাইল পর্যন্ত। এর ফলে বায়ুমণ্ডলে বিশাল এলাকা ঘিরে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইডের আস্তরণ তৈরি হয়। শুরু হয় অ্যাসিড বৃষ্টি, ফলে খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, মাটিও দূষিত হয়ে যায়, যার ফলে নতুন ফসল ফলানো সম্ভব হয় না। ফলে প্রচণ্ড মাত্রায় দুর্ভিক্ষ দেখা যায়, খেতে না পেরে মারা যায় কয়েক মিলিয়ন মানুষ। নাম্বার 7, মাউন্ট কালুত। ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি এটি। 1919 সালে এমন মাত্রার অগ্নুৎপাত ঘটায় যে এর ফলে 5000-এরও বেশি মানুষের মৃত্যু ঘটে। আশেপাশে প্রায় 100টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 40 কিলোমিটার ব্যাপী ছিল এর প্রভাব। এটি বেশ সক্রিয় একটি আগ্নেয়গিরি। এর আগে এবং এর পরে অনেকবার অগ্নুৎপাত ঘটে, তবে সবচেয়ে বেশি ভয়াবহ ছিল 1919 সালের এই অগ্নুৎপাতটি। নাম্বার 8, মাউন্ট গালুঙ্গ। এটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত। 1882 সালের অক্টোবরে এটি বিশাল গর্জনে লাভা, ছাই, ধোঁয়া উদ্গীরণ শুরু করে। এই তাণ্ডবে ঢাকা পড়ে যায় সেখানকার 114টি গ্রাম। এর ফলে মারা যায় প্রায় 4011 জন মানুষ। এরপর দীর্ঘদিন ধরে এটি শান্তশিষ্টই ছিল। 100 বছর পর 1982 সালে আবার এটি বড় মাত্রার অগ্নুৎপাত শুরু করে এবং এতে 68 জন মানুষ মৃত্যুবরণ করে। নাম্বার 9, হুয়াইনা পুতিনা আগ্নেয়গিরি। এই অগ্নুৎপাতে নির্গত ছাই আশেপাশে 10টি গ্রামকে তলিয়ে ফেলেছিল। সেখানে যতটা না ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে প্রায় 9000 মাইল দূরে রাশিয়ায়। এর বিরূপ প্রভাবে সেখানে ফসল উৎপাদন বন্ধ হয়ে দুর্ভিক্ষ নেমে আসে। সে দুর্ভিক্ষে মারা যায় প্রায় 2 মিলিয়ন মানুষ। রাশিয়ার ইতিহাসে অন্যতম দুঃখজনক অধ্যায় হচ্ছে এই দুর্ভিক্ষ। প্রথমে কেউ আজই করতে পারে না যে এই দুর্ভিক্ষের পেছনে আসল কারণ কি ছিল। 2008 সালে ভূতত্ত্ববিদদের করা এক গবেষণায় উঠে আসে যে এই ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার পেছনে মূল কারণই ছিল এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত। নাম্বার 10, মাউন্ট ভেসুভিয়াস। ইতালির নেপলস থেকে 6 কিলোমিটার দূরে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এর অবস্থান। এই আগ্নেয়গিরিটি ইতিহাসে অনেক বিখ্যাত। এই অগ্নুৎপাতের ফলেই ধ্বংস হয়ে গিয়েছিল পুরো পম্পেই নগরী। 79 খ্রিস্টাব্দে এর বিখ্যাত অগ্নুৎপাতের ঘটনাটি ঘটে। 79 খ্রিস্টাব্দের পরে 1 ডজনেরও বেশিবার এখানে অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এরপর আবার 1631 সালে ডিসেম্বরে এটি কেঁপে ওঠে এবং আবারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং প্রায় 6000 মানুষ মারা গিয়েছিল। তবে বন্ধুরা, এখানে কিন্তু শেষ নয়। এবার এমন একটি আগ্নেয়গিরির সম্পর্কে আমরা জানব যা জেগে উঠলে পৃথিবীর ধ্বংসের আশঙ্কা আছে। ইয়েলোস্টোন সুপার ভলক্যানো। পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের এটি একটি সুপার ভলক্যানো এবং আগ্নেয়গিরি কালডেরা। এখানে প্রথম অগ্নুৎপাতটি হয় 21 লক্ষ বছর আগে। এর 8 লক্ষ বছর পর দ্বিতীয় অগ্নুৎপাতটি ঘটেছিল। এটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিবিদদের মতে এই অগ্নুৎপাতটি যে কোনো মুহূর্তে হতে পারে। এই অগ্নুৎপাতে সমগ্র উত্তর আমেরিকা মহাদেশ ধ্বংস হয়ে যেতে পারে। এই আগ্নেয়গিরিটির বিস্ফোরণের পরে 10,000 বর্গ কিলোমিটার অঞ্চলে কাদা স্রোত ক্ষিপ্ত হবে। বাতাসের তাপমাত্রা গিয়ে পৌঁছাতে পারে 400 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। অগ্নুৎপাত শুরু হওয়ার প্রথম মিনিটে প্রায় 2 লক্ষ মানুষ মারা পড়বে। কয়েক হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে ভূমিকম্প হবে, যার ফলে সমুদ্রপৃষ্ঠে সুনামির সৃষ্টি হবে। সুনামিটি এত ভয়াল রূপ ধারণ করবে যে উত্তর আমেরিকা মহাদেশটি আটলান্টিসের মতো জলের নিচেও তলিয়ে যেতে পারে। বাতাসে ধূলিকণা ঢেকে ফেলবে সূর্যকে। সূর্যের আলো প্রবেশ না করার ফলে পৃথিবীর তাপমাত্রা 2 সপ্তাহের মধ্যে -15 ডিগ্রি থেকে -50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। 1.5 বছর ধরে চলতে পারে এই শীত। পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য চিরতরে পরিবর্তন হয়ে যেতে পারে। দীর্ঘ তুষারপাত এবং আলোর অভাবে গাছপালা মারা পড়বে, ফলে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়বে। তবে এই ঘটনাগুলি যে ঘটবে তা নিয়েও কিন্তু বিজ্ঞানীদের মধ্যে মতবাদ রয়েছে, যা সময় এলেই বোঝা যাবে। তবে ভয়ের কোনো কারণ নেই। কোনো বিজ্ঞানীরা দাবি করেছেন যে 2075 সালে এই অগ্নুৎপাতটি ঘটতে পারে। এই নিয়ে আপনার কি মত সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।